নতুন নবী, নবী কুরাইশি, নবী আরবি মুহাম্মদ আহমদ মুজতবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মোহাম্মদ যিনি নতুন নবী হয়েছেন, এর মাথাটা যদি কেউ কাইটা আইনা দিতে পারো 100টা লাল রঙের উট, তাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে ওই মজমার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি লম্ফ দিয়ে দাঁড়ায়া গেলেন যে এই কাজ আমার পক্ষে সম্ভব হবে। খোলা তরবারি হাতে নিয়ে, উন্মুক্ত তরবারি হাতে নিয়ে উনি ছুটলেন, মোহাম্মদ কোথায় আছে। আমার যুবক বন্ধু, যাইতে যাইতে পথি মধ্যে কিছু মানুষের সঙ্গে দেখা হইয়া যায়। ওমরের হাতে তরবারি দেখে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কোথায় যাও? আমার যুবক বন্ধু, কেউ একজনে বললেন, ওমর খোলা উন্মুক্ত তরবারি নিয়ে কোথায় যাও? ওমর বলতেছেন, তোমরা কি জানো না নতুন নবী মুহাম্মদের মাথা আনতে যাই? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুরব্বিগণ, ও যুবক বন্ধু, এইবার ওই ব্যক্তি যারা ওমরকে জিজ্ঞাসা করলেন কোথায় যাও, তারা বলতেছে, মুহাম্মদের মাথা আনলে তোমার কোনো লাভ হবে না। তোমার আপন বোন, তোমার বোন জামাই, ওনারা নিজেই কলিমা পড়েছে। ওমর, তোমার পরিয়াল পরিজনের ভিতরেই ওই নবীর উপরে কলিমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। মুহাম্মদের মাথা এনে কোনো লাভ হবে না। আজ নিজের ঘর সামলাও, নিজের পরিবার সামলাও। হযরতে ওমর এই কথা শোনার পরে ওমরের রাস্তাটা ওমর পরিবর্তন করে বইনের বাড়ির দিকে রওনা হইয়া গেলেন। এখন আর নবীর মাথা আনা বাদ দিয়া বুনজামের বাড়ি নিয়ে যেতে। এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস। যাইতে যাইতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন ফাতিমার বাড়ি পৌঁছে যায়। বাড়িতে ঢুকতেই গুনগুন গুনগুন করে আওয়াজ ওমরের কানে পৌঁছে যায়। ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বইনের জামাই কোরআন পড়াইতেছে ঘরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন আওয়াজ শুনে ঘরের দরওয়াজায় আঘাত করে দরওয়াজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যায়। যাইয়া দেখেন ওনার বোন আর ওনার বোন জামাই বসে বসে কি যেন তপজপ করতেছে। ওইটাই ছিল আল্লাহর কালাম, কোরআনের তিলাওয়াত। হাদিস শরীফ প্রমাণ। সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গালে একটা জোরে থাপ্পড় দিয়ে বোনকে বেহুশ করে ফেলিয়ে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, বোন আর বোন জামার পরেই তো আমার হবে পালা। ওমরের হাতে যে তরবারি দেখতেছি, এই তরবারিতেই আজকে আমার জীবনটা যাবে। কথা ঠিক না ঠিক? মারতে মারতে বোন ফাতিমাকে মারলেন, বোন জামাইকে মারতে মারতে এক রকমের বেহুশ। এরপরে হঠাৎ করে ওমর নিজে একটু সংযত হয়ে বোন ফাতিমাকে বলতেছেন, তোমরা জানি কি পড়লা, আমাকে কি একটু শোনাইবা? তখন ওরা একটু সুযোগ পায়া বলতেছেন, ভাই পরে মারবা, আগে কি পড়লাম এইটা একটু শোনো। তখন ওমরের কৌতূহল জেগে গেল। বলতেছেন, তোমরা যেন কি তিলাওয়াত করলা, আমাকে একটু শোনাও। ফাতিমা বলতেছেন, ভাইয়া ওমর, এইভাবে ওই কালাম শোনা যাবে না। তোমাকে উত্তম রূপে পবিত্র তহরত পাকিজিগি হাসিল করতে হবে। তোমাকে ওযু গোসল করতে হবে। তাহাই করলেন। গোসল করার পরে, ওযু করার পরে হযরতে ওমরকে তারা সূরা তাহা পারা নম্বর 16 এইখান থেকেই তিলাওয়াত করে শোনাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত শুনতে দেরি ওমর ফারুকের ভিতর পরিবর্তন হইতে দেরি হয় নাই। মারহাবা কোন, আর জোরে মারহাবা। এইবার ওমর সংযত হয়ে গেল। বোনের বোন জামাইকে বলতেছে, আর বিলম্ব করা যাবে না, জলদি জলদি আমাকে নিয়ে ওই রাসূলের দরবারে যাও। মারহাবা কোন, মারহাবা। ওমর এখন পরিবর্তন। ওমরের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আমার যুবক বন্ধু, এইবার ওমরের দাবি, আমাকে জলদি জলদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। এইবার ওমরের রওনা নবীজির কাছে। নবীজি কোথায়?
জিজ্ঞাসা করলেন নবী কোথায়? কেউ একজনে বললেন আল্লাহর নবী দারুল আরকাম নামের যে ঘর, ওই ঘরে গোপনে গোপনে মনে মনে সাহাবাদেরকে দিন শিখাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বিগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে গোপনে গোপনে সুপে সুপে ওই ঘরের ভিতরে সাহাবাদেরকে নিয়ে দিনের আলোচনা করতেছেন। কিন্তু সাহাবারা সতর্ক হয়ে গেছে, কারণ মক্কা নগরীতে নবীজির গর্দনা কাটা হবে এই এলানটা চতুর্দিকে ছড়ে গেছে। কথা বুঝে আসছে না নাই? হযরতে আমির হামজা, আল্লাহর পলোয়ার বীর আমির হামজা ওই ঘরের ভিতরে বসা। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে এক পাও দুই পাও করে যাইতে 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 হযরতে ওমর দারুল আরকামার দরওয়াজার কাছে পৌঁছে যায়। দরজার কাছে গিয়ে দিছে একটা ধাক্কা। সবার ভিতরে ভয়। কথা বুঝে আসছে? ধাক্কা দিতে আমির হামজা লম্ফ দিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমির হামজা ঘরের দরওয়াজা খুলে দেই। নবী বলছেন না না না, পরিস্থিতি ভালো না, চুপ করে বসে যাও। বাবা আমার দুনিয়াতে নাই, আমার বিবি খাদিজা দুনিয়াতে নাই, আমার মা হারাইলাম, আমার চাচা আবু তালিবকেও হারাইলাম। ও চাচা আমির হামজা, আমি আর তোমাকে নতুন করে হারাতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, এরপরে ওমর ফারুক আবার আস্তে করে দরজায় আর একটা দিছে ধাক্কা। আমির হামজা আবার লম্ফ দিয়ে দাঁড়ায়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি আমির হামজার বাহুবলের কথা উমরেরও জানা আছে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। নবী বলেন না না, ধৈর্য ধরো, বসে যাও বসে যাও। আবার কলিজার টুকরা যুবক বন্ধু, মুরব্বি বাবাজিরা, আমির হামজা বসে যায়। তৃতীয়বার আবার যখন হযরতে ওমর আস্তে করে ধাক্কা দিল ঘরের দরওয়াজায়, আমির হামজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আগেই বের হব না, দরওয়াজাটা একটু সরাইয়া দিয়ে আগে দেখব কোন হালতে আছে ওমর। কথা বুঝে আসছে না রাই? এইবার আমির হামজা আস্তে করে উঠে দরজার কাছে গিয়ে দরজাটা এইভাবে একটু সরাইয়া তাকাইয়া দেখে হযরতে ওমরের ডান হাতে খোলা তরবারি। তরবারিটা কাঁধের উপরে এইভাবে ধরে আছে। আর একটা দৃশ্য দেখলেন ওমর ফারুকের। আমির হামজা আর একটা দৃশ্য দেখলেন, কিন্তু ওমর ফারুককে একটু পরিবর্তন দেখা যায়। আমির হামজা বলতেছেন, আমি তাকাইয়া দেখলাম ওমর ফারুকের মাথার চুল থেকে ফোঁটা 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 হইয়া পানি পড়তেছে। আমির হামজা বলেন, আমি দেখলাম হযরতে ওমরের জীবন থেকে গুনাহ টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরওয়াজা খুলে দেই। নবী বললেন খুলে দাও। ঘরের দরওয়াজা খুলে দেওয়া হলো। উন্মুক্ত তরবারি হাতে ওমর এক কদম দুই কদম করে করে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল। নবীজির পাও মোবারকের কাছে গিয়ে হযরতে ওমর তরবারিটা রেখে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের পিঠের মধ্যে হাত দিলেন। বলে ওমর, কি চাও কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি আর কিছুই চাই না। আমি ওমর আমার পায়ের থেকে মাথা পর্যন্ত তামাম ওমর আপনার কাছে আমি অক্ষ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাত দিয়ে আমার হাতে হাত রেখে আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরের পিঠের উপরে হাত দিলেন, কাঁধের উপরে হাত দিলেন, পরে পরে ওমর বলেছিলেন, যেদিন নবীজি আমার পিঠের উপরে হাত দিয়েছিলেন, আমার কাঁধে রাসূলুল্লাহর হাত রেখেছিলেন, আমার ধারণা হলো আমার শরীরের রক্ত মাংস হাড্ডি, হাড্ডির মজ্জার ভিতরে ঈমান প্রবাহিত হয়ে যায়। আর নবী আমাকে বললেন, ওমর, গত রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন, এইভাবে আর গোপনে গোপনে চুপে চুপে মনে
মনে ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে বসে বসে কয়দিন আর দিন প্রচার করবো গো আল্লাহ, হয় আবু জেহেল না হয় উমরকে আমার সাথী বানায়া দাও। নবী বললেন, উমর নিশ্চিত ভাবে গত রাতে আমার তাহাজ্জুদের সময়ের দোয়াটা তুমি উমরের জন্য কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আবু জেহেলের বয়স মেলা, কিন্তু উমর পুরা যুবক। আল্লাহু আকবার কোন। এই যুবককে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন। মারহাবা কোন, মারহাবা। 37 বছর বয়সের একজন যুবক, টকটকা নজওয়ান, যার শরীরের রক্ত ফিঙ্কি দেয় আল্লাহর জন্য। কথা ঠিক না ঠিক? নবী বললেন, কত রাতে তাহাজ্জুদের দোয়া উমর আবু জেহেলের জন্য কবুল হয় নাই, তোমার জন্য কবুল হয়ে গেছে। জোরে জোরে বলুন আমিন। ওমরের সাথে মত বিনিময় শেষ। ওমর ফারুক আল্লাহর রাসূলের, ওমরের ডান হাত দিয়ে নবীজির বাম হাত ধরছে। ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার সাথে, এক্ষুনি কাবা ঘরে যাব। আল্লাহু আকবার কোন। নবী বললেন, উমর যাওয়া যাবে না, 44 দ্বারা জারি, যাওয়া যাবে না, উমর পরিস্থিতি বড় খারাপ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো যুবক উমর ইসলাম গ্রহণ করেছে নবী গো, আর মুসলমানের কোনো ভয় নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আসেন ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আসেন। নবীজি বললেন, ওমর পাগলামি করো না, মক্কার পরিস্থিতি ভালো না, পাগলামি করো না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাগলামি মাত্র শুরু হইল, পাগলামির কি দেখছেন? মারহাবা কোন, মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে দারুল আরকামের 39 জন সাহাবা সুদ্ধা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নজওয়ান দারুল আরকাম থেকে রাস্তায় বের করে নিয়ে আসলেন। জোরে একবার বলুন মারহাবা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাইনে 20 জন সাহাবা আমি দাঁড় করাইলাম। রাস্তার ডাইনের সাইডে 19 জন সাহাবাকে দাঁড় করাইলেন, বাম সাইডে 20 জন। কয়জন হইল কথা কন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 39 জনের লাইনের সামনে আপনি দাঁড়ান, আর 20 জনের লাইনের সামনে আমার বড় ভাই আমির হামজা দাঁড়াবে। কথাটা মাপছেন। ওই সময় ইসলামের কি অবস্থা ছিল? সাহাবা করে ঘর থেকে বের হইলে অ্যারেস্ট, শিয়াবে আবি তালিবের জেলখানায় অ্যারেস্ট, আবদ্ধ। এটা ওই সময়ের কথা। এক উমর সব লন্ড ভন্ড করে দিল। আল্লাহু আকবার বলেন। আমার যুবক বন্ধু, ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 19 জনের সামনে আপনি দাঁড়াবেন, আর 20 জনের সামনে আমার বড় ভাই আমির হামজা দাঁড়াবে। ডাইনে বামে আগে পিছে উপরে যেই সাইড থেকেই কেউ হামলা করবে, আমি উমর একাই প্রতিহত করব। আমি উমর একা মোকাবেলা করব, আপনাদের মোকাবেলা করতে হবে না। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইবার ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 19 জনের লাইনে আপনি আগে আগে যান, 20 জনের লাইনের আগে আমির হামজা আপনি আগে আগে যান, আমি পিছনে আগে পিছে, ডাইনে পিছনে, যেদিক যেদিক চতুর্দিক থেকে আমি প্রতিহত করতে থাকবো। আমি শারীরিক ভাবে চতুর্দিক থেকে আমি সার্ভিস দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি মনে মনে চুপে চুপে যাওয়া যাবে না, আল্লাহর ধ্বনি নারায়ে তাকবীর দিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার বলে। ও মুসলমান যুবক বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুপে চুপে মনে মনে যাওয়া যাবে না, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে যাইতে হবে। ওই সময় সাহাবারা ওমরের অবস্থা দেখে থরথর থরথর করে কাঁপতেছে। কথা বুঝে আসছে না নাই? পরিস্থিতি খুব ভয়ঙ্কর ছিল। যে সময় নাকি মক্কায় আযান দেওয়া যায় না, কথাটা বুঝছেন না? ইয়া রাসূলুল্লাহ, এমনি যাওয়া যাবে না। ওমর বলেন, নারায়ে তাকবীর। বাকি 39 জন সাহাবা বলে আল্লাহু আকবার। যাইতে যাইতে, লং মার্চ করতে করতে, যাইতে যাইতে, পাইতে পাইতে, যাইতে যাইতে, কাবা ঘরে পৌঁছতে পৌঁছতে আমার যুবক বন্ধু যখন একেবারে কাবা ঘরের পাশে চলে যায়, তখন ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবাদেরকে বলে দেন, গায়ে যত জোর আছে জোর প্রয়োগ করে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। এই 39 জন সাহাবার সর্বপ্রথম ধ্বনি মক্কা নগরীতে। আমার যুবক বন্ধু, আর ওই সময় কোন সঙ্গে মারমার, কোন রাস্তাঘাট পিচ ছিল না, খালি বালু মাটি, মরুভূমি মরুভূমি। কথা বুঝে আসছে না নাই? এই 39 জন সাহাবা, ওমর শুদ্ধ হলো 40 জন, নবীকে দিয়ে 41 জনের পায়ের ধুলায় তামাম মক্কা নগরী তো ধুলিয়ায় ধুলায় হয়ে যায়। একবারে কাবা ঘরের পাশে গিয়ে যখন জোরে করে তাকবীর দিলেন, জোরে করে তাকবীর দেওয়ার পরে ঘর থেকে আবু জেহেল, উতবা, শাইবা, মুগাইরা, খালিদ ইবনে ওয়ালিদ, আবু সুফিয়ান বের হয়ে যায়। আর আবু জেহেল দৌড়ে যাইতে যাইতে কাবা ঘরের কাছে পৌঁছে গিয়ে তাকায়া দেখে
হযরতে উমরের ডান হাতে তরবারি, কাবা ঘরের সাথে পিঠ লাগায়া উমর দাঁড়ায়া আছে। বলতেছে, উমর গতকালকে তোমার সাথে কি কথা ছিল আর আজকে কি? উমর বলতেছে, ভাই আবু জেহেল, এতদিন যা ইচ্ছা তাই করেছো মুসলমানদেরকে, আজ থেকে আর পারবা না। তার কারণ এখন আমি উমর মুসলমান হয়ে গেছি। মুসলমান সাহাবাদের আর কোনো ভয় নাই। চিল্লায় একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জেহেল, আর এক কদম তুমি আগে দিবা না। তুমি যদি আর এক কদম আগে আসো আবু জেহেল, তাহলে তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। তুমি এর থেকে আর এক কদম আগে আসলে তোমার বিবি বিধবা হয়ে যাবে। যদি আসতে ইচ্ছা করে আমার কাছে, তোমার ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, কারণ আমার কাছে আসলেই ওরা আজ থেকে এতিম হয়ে যাবে। মারহাবা কোন মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, এরপরে হযরত ওমর ওইখানে মক্কা নগরীতে কাবা ঘরের পাশে দাঁড়াইয়া তরবারি খোলা তরবারি হাতে নিয়ে মক্কার মানুষকে এটা ঘোষণা করে দিল, ও মক্কা নগরীরা, জেনে রাখো, জেনে রাখো, আবু জেহেল তুমি শোনো, উতবা তুমি শোনো, সাইবা তুমি শোনো, মুগাইরা তুমি শোনো, শুনে রাখো, আজ থেকে মক্কা নগরীতে জোরে জোরে প্রকাশ্য আজান হবে। সুবহানাল্লাহ কইন। ওই দিন থেকেই মক্কা নগরীতে জোরে জোরে আজান হয়ে যায়। ইসলামের যুব শক্তির অবদান আছে না নাই? কথা বলেন। যুবকদের কত অবদান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৬০,০০০ সাহাবা ওনার সঙ্গে। কত সাহাবা? ৬০,০০০, একজন দুজন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। ১০ জনে পাইছিলেন না সুসংবাদ? ১০ জন। তার ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০ সাহাবাদেরকে নিয়ে মদিনায় বসে মিটিং করতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৬০,০০০ সাহাবাকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমাদের খলিফাদের জামানাও শেষ হয়ে গেল। এখন তোমরা আল্লাহর নবীর দ্বীন আর কলিমা এই জায়গায় রাখবা না পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবা? ৬০,০০০ সাহাবা বলছিলেন, ও আমাদের আমির সাহেব, শুধু মক্কা মদিনা নয়, তামাম পৃথিবীর কোনায় কোনায় আমরা আল্লাহর দ্বীন পৌঁছাইয়া দিব। জোরে কইন মারহাবা। বুখারী শরীফের হাদিস, এটা কিতাবুল মাগাজি ৮ নম্বর খণ্ড। এই ৬০,০০০ সাহাবার ভিতরে ৫৫,০০০ সাহাবা যুবক ছিলেন। আল্লাহু আকবার বল। কাফেলা তৈরি হয়ে গেল, এক কদম দুই কদম করে করে মদিনায় থেকে তারা বের হয়ে গেলেন। আফ্রিকা মহাদেশে যাবে। কোথায় যাবে? কথা কন। আফ্রিকা মহাদেশে যাবে, যে দেশটা বর্তমানেও খালি জীবজন্তু আর জীবজন্তু কথা বুঝে আসছে না নাই? যাইতে যাইতে ও মুসলমান ৬০,০০০ সাহাবাকে সঙ্গে করে নিয়ে টাইগ্রিস নদী পৌঁছে যায়। টাইগ্রিস বড় একটা নদী, দরিয়ার মতো। ওইখানে যাওয়ার পরে ৬০,০০০ সাহাবা বসে পড়লো, কেমনে যাব, কেমনে পার হব? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, তোমরা কি চাও আল্লাহর নবীর দ্বীন, নবীর কলিমা আর কলিমার পতাকা এই পারে রাখবা, না দরিয়ার ওই পারেও নিয়ে যাইবা? ৬০,০০০ সাহাবা বললেন, ও আমাদের আমির সাহেব, শুধু এই পার আর ওই পার নয়, নবীর কলিমা গোটা পৃথিবীর কোনায় কোনায় আমরা নিয়ে যাব। কলিমার পতাকা গোটা পৃথিবীতে আমরা উদ্দিন করব। জোরে কইন মারহাবা। ইসলাম এরকম একটা মজহব, ইসলাম এরকম একটা ধর্ম। এটাকে যদি কেউ দবাবার চায়, কেউ নিষ্পেষিত করবার চায়, এটা আরো প্রকাশ হয়, আরো উজ্জ্বল হয়। কোন মারহাবা। আমার যুবক বন্ধু, ও মুরব্বি বাবাজিরা, এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০ সাহাবাকে বললেন, দরিয়ার ওই পারে যদি যাইতে চাও কেমনে যাইবা? আমাদের কাছে নৌকা নাই, আমাদের কাছে ঘোড়া নাই, কেমনে যাবা, কিভাবে যাবা? আমাদের কাছে কষ্টি নাই, জাহাজ নাই, দরিয়া কেমনে পার হবা? কেউ কোনো কথা বলে না, চুপ মনে মনে আছে। সত্যিকারের তো কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কেমনে পার হবে? আমার যুবক বন্ধু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা একটা কাম করো, আল্লাহর নবীর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর কলিমার পতাকা যদি ওই পারেও নিয়ে যাইতে
চাও একজন একজন করে আমার পিছনে পিছনে এই দরিয়ায় ঝাঁপ দিয়ে পড়ো। সুবহানাল্লাহ কোন। আমার যুবক বন্ধু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই দোয়াটা আমার সাথে পড়ো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা আমার সাথে পড়ো, একজন একজন করে ঝাঁপ দাও, আমার পিছনে পিছনে ঝাঁপায়া দরিয়ার মধ্যে পড়ো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মানে আমির সাহেব আগে দিছে ঝাঁপ, ওনার পিছনে পিছনে একজন একজন করে সাহাবা ঝাঁপায়া পড়তে পড়তে ৬০,০০০ সাহাবা টাইগ্রিস নামের দরিয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো। তারা এটা পার হয়ে আফ্রিকা মহাদেশে পৌঁছে যাবে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, টাইগ্রিসের পানির যেটা ঢেউ কিতাবে লিখছে ১৩ হাত লম্বা ঢেউ ছিল। কত হাত? ১৩ হাত ঢেউ। সব সাহাবা পার হয়ে ওই পারে চলে গেলেন। আল্লামা কবি ইকবাল বিশ্ব কবি বলেছিলেন, দাস্তু দাস্তে গে দাস্তু দাস্তে গে দরিয়া ভি না छोड़े हमने बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আল্লামা কবি ইকবাল বলছিলেন, সেই প্রান্তরকে প্রান্তর উত্তাল তরঙ্গমালা সাহাবারা খাতির করে নাই, সাঁতার কেটে পার হয়ে ওই পারে তারা পৌঁছে গিয়ে আল্লাহর দ্বীন কায়েম করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ।